বার্তা আপনাদের দেওয়ার জন্য। আজকে আমার সামনে যিনি বসে রয়েছেন উনি হচ্ছে মা, ওনার সন্তান এবং উনিও হচ্ছে ওনার সন্তান। আমাদের মা দিন আগে হারিয়ে যায়, আমরা হাসপাতালে চিকিৎসা এবং দীর্ঘ পর ভিডিও দেখে ওনারা চিন্তা করতে পেরে আজকে এসেছে এবং এখানে যারা রয়েছেন সবাই ওনার স্বজন এবং সবাই আজকে ওনাকে নিয়ে যাচ্ছে এবং যাওয়ার আগে এখনই ওনারা চলে যাবে। যাওয়ার আগে আজকে আনন্দ ওখানে আপনাদেরকে আমরা এটা একটি আমাদের যে সম্মিলিত প্রয়াসের যে আজকে একটি আনন্দ দিনে আমাদের একটি মানুষের মূল্যায়ন করতে পারার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আল্লাহ পাক এটা এখন নিয়ে যাবেন আপনারা খুঁজে পেয়ে খুশি তো? আপনাদের দেশের বাড়ি কোথায়? আমরা আমবাগান থেকে চট্টগ্রামে। আমার মা হারাইছে পর্যন্ত আমরা অনেক কষ্ট করছি, অনেক খোঁজাখুঁজি করছি। আমরা ভোর 5টা বাজে বের হতাম, রাত 12টা-1টা বাসায় যেতাম। আমার মাকে রাস্তায় রাস্তায় খুঁজতাম কিন্তু পাইনি। গতকালকে আমরা একটা ভিডিও পাইয়ে তারপরে এখানে ঠিকানা পাইছি। এখন অনেকদিন পরে পাইছি। তোমার নাম কি? এটা নাম তোমার নাম কি? তোমার কি হয়? উনি নানি। নানিকে পায়ে খুশি হয়েছ? দোয়া করো আমাদের জন্য। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জসির। আমার মা হারাই গেছে আজকে প্রায় 19 দিন। আমরা আজকে খুঁজে পাইয়ে অনেক খুশি। আমরা দোয়া করি না আমাদের জন্য। করতে পারেন এই জন্য অনেক ইনশাআল্লাহ। আপনারা সবাই খুশি তো? আপনি আপনার সন্তানদের ফিরে পেয়ে খুশি হয়েছেন তো? এখন খুশি হয়েছেন তো? মাশাআল্লাহ। এখন দীর্ঘদিন পরে ওনাকে রাস্তা থেকে আমরা আসলে আবারও বলছি যে রাস্তা থেকে পৌঁছে গেলে অবস্থায় বৃষ্টিতে ভিজে রোদে শুকায় এবং ঠিকানাবিহীন এই মানুষগুলো তাদের জন্য আমাদের এই আয়োজন এবং এই আয়োজনে তাদের শেষ পর্যন্ত এখানে যাতে কারো আল্লাহ না করুক দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে না হয়, তার আগে যাতে স্বজনরা ফিরে পায়, মা বাবা সন্তানের জন্য জান্নাত এবং এই জান্নাত যাতে আমরা অবহেলা না করি। আজকের এই দিনে আমরা মুগ্ধ এবং আমাদের যে বেওয়ারিশ হাসপাতাল, বেওয়ারিশ হাসপাতালে এটি কোনো আবার বলছি বৃদ্ধাশ্রম নয়, এটি একটি হাসপাতাল। একজন এমবিবিএস ডাক্তার এবং 20 জন চিকিৎসা কর্মীর সমন্বয়ে আমাদের এটা পরিচালিত হয় এবং আমরা এটা কোনো সরকারি বেসরকারি অনুদান প্রাপ্ত নয় বিধায় এটা আমাদের চালাতে হিমশিম খেতে প্রতি মাসে 4 থেকে 4.5 লক্ষ টাকা এখানে খরচ হয় এবং কেউ যদি নাস্তার দায়িত্ব, কেউ যদি ডিমের দায়িত্ব, কেউ যদি চালের দায়িত্ব, এভাবে যদি কেউ ভাগাভাগি করে নেয় তাহলে হইতে পারে এটা চালানো আরো সহজতর হয়ে যাবে। আমাদের আন্দোলন হচ্ছে বাংলাদেশে একটা বেওয়ারিশ হাসপাতাল হোক, সেটা হলে এটার প্রয়োজন নেই, কিন্তু না হওয়া পর্যন্ত এটার পাশে সবাই থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ঠিক আছে, আপনারা যেতে পারেন। ঠিক আছে। বাবা কম দিতারি না বাবা লাগে না, এটা তো আমার এখন আপনাদের ফাউন্ডে, এটা আমার খুশি হয়ে দিচ্ছে।